যত ডাস্ট আছে সব আপনি দেখতে পাচ্ছেন বেরিয়ে যাচ্ছে ভেতর থেকে। আমরা এসি ভেন্ট গুলো ক্লিন করি। পুরো কারটা কভার হওয়ার পরে আমরা একটা মাইক্রোফাইবার ক্লথ অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে পুরো কারটাকে রাব করব। আমাদের কাছে দেখুন অল সেগমেন্টারি বাইক আর প্লাস কার দুটোই ফোম দিয়ে কভার করছি। দেওয়ার পরে ফুল বডি যখন কভার হয়ে যাচ্ছে, চারটে বাইক স্কুটার ক্লিনিং, ওয়াशिং, पॉलिशिंग। हेलो सबाई केमन आছেন? सस्त और मस्त। आज एक डिफरेंट वीडियो, आज थोड़ा सा एक डिफरेंट वीडियो लेके आया हूँ। मेरे पास बाइक भी है, गाड़ी भी है, ये तो सभी को पता है, राइट। और एक बाइक और गाड़ी होने से मैला तो होगा ही, ময়লা কেউ আটকাতে পারবে না। তো আমি চলে এসেছি এস কার ওয়াশে। সেটা কি? যেখানে আমি আমার বাইক গাড়ি ওয়াশিং করি। এটা হচ্ছে আমার বাইক হন্ডা সিবি হাইনেস। তো আমার বাইকটা আজকে ওয়াশ করব। গাড়ি কিভাবে ওয়াশিং হয়, প্রিমিয়াম বাইক কিভাবে ওয়াশ হয়, ভেরি ইনএক্সপেন্সিভ, মানে 100 টাকা থেকে শুরু, 100 রুপিস। ভাবতে পারছেন? সবকিছু দেখাবো, দেখতে থাকুন। নমস্কার, আমরা এসএস কার ওয়াশ। সো মিস্টার সেন, এসএস কার ওয়াশে চলে এসেছি আমি আমার বাইক নিয়ে, রাইট। তো বাইক নিয়ে কেন এসেছি আমি দেখাতে চাই সবাইকে। প্রচন্ড ময়লা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। প্রচুর দিন আমি ওয়াশ করাইনি। আপনি আমাদের কাছে একটা মান্থলি একটা ওয়াশ করে দেখেন। প্রথম আপনাকে যে ওয়াশটা করে দেবো, তো দেখে মনে হবে আপনার একটা সুন্দর একটা সাইন, প্লাস মনে হবে একটা পলিশ করে আপনার গাড়িটা ওয়াশ হয়ে এসেছে, মানে একদম ঝকঝকে টকটকে হয়ে যাবে, একদম মানে মনে হবে পলিশ করে এসেছে বিনা পলিশে। আমরা ওয়াশের সাথে একটা এমালশন স্প্রে করে পলিশও করে দিই। সুপার মিস্টার সেন, আমি দেখতে পাচ্ছি একটা বালেনো এসছে, রাইট। তো বালেনো কি হবে, কাজ কি হবে এটার? দেখুন আপনি কন্ডিশনটা, এটা এক্সটেরিয়র ওয়াশ, ফোম ওয়াশ হবে, সাথে ইঞ্জিন ওয়াশও হবে। তো গাড়ি খুব বাজে কন্ডিশনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর ধুলো। আমরা এক্সটেরিয়র ওয়াশের সাথে আমরা ইঞ্জিন ওয়াশটাও রেকমেন্ড করি। তো ইঞ্জিন ওয়াশটা আমরা ফোম ওয়াশ করে একটা সিলিকন এমালশন লাস্টে স্প্রে করা হয়, তার সাথে আমরা অ্যাড করি ওয়াটার প্লাস ব্যাটারি পোল প্রোটেক্টর। যেমন কার ওয়াশ তো আপনারা অনেক জায়গায় করেছেন, আমরা এখানে ডিটেল কার ওয়াশ করতে গেলে যে ডোর খুলে যে হিঞ্জ গুলো আছে, এখানেও যে ডাস্ট গুলো থাকে, সেগুলো আমরা ছোট একটা গান দিয়ে প্রথমে রিন্স করি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এগুলো আমরা ক্লিন করি। যেমন গাড়িটার কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন। আমরা এখন ফোম ওয়াশ স্টার্ট করব রিন্স করার পরে। তো আমরা যখন গাড়িটা ওয়াশ করে হাতে পাবো, যে কোয়ালিটি ফোম আমরা ইউজ করি সেটা একটা পিএইচ ব্যালেন্স ফোম, আর যখন ওয়াশ হয়ে বেরিয়ে আসবে মনে হবে গাড়িটা একটা সুন্দর সাইন দিচ্ছে, প্লাস মনে হবে পলিশ হয়েছে গাড়িটা। আপনি দেখতে পাচ্ছেন আমরা ইঞ্জিনটা ওয়াশ করার পরে ফুল ড্রাই করছি। আমরা ইঞ্জিনটা ওয়াশ করার পরে ফুল ড্রাই করছি ড্রায়ার দিয়ে। তো যতক্ষণ না ইঞ্জিনটা ড্রাই হবে ততক্ষণ আমরা ইঞ্জিনটা স্টার্ট করবো না। দেখুন আমরা ইঞ্জিন ওয়াশটা করছি, যে প্রেসারটা আছে অনেক দূর থেকে গানটা স্প্রে করছে, এতে করে ইঞ্জিনের কোনো পার্ট ড্যামেজ হবে না। আমি হাত দিয়ে আপনাকে দেখাতে পারি, যে প্রেসারটা আমি হাতে নিতে পারবো সেটাই ইঞ্জিনে জল মারতে হবে। আমরা ওয়াশের আগে গাড়িটা প্রথমে আগে ডিগ্রিজার স্প্রে করে দিই, যাতে করে যে ধুলো ময়লা স্টেন গুলো আছে ইজিলি ওয়াশ আউট হয়ে যায়। ওয়াও, আপনি দেখতে পাচ্ছেন চেনটা, আপনার কন্ডিশনটা কতটাই স্টেন আর লিভ রেখে রেখেছে, ডাস্ট রেখে রাখা রয়েছে। এটা আপনারা যখন ক্লিন করবো চেনটা পুরো ডাস্ট ফ্রি পাবেন। আর লিভ করার আগে সব থেকে প্রিকশন হচ্ছে চেনটা ফুললি ক্লিন হতে হবে, কোনো যেন ডাস্ট না থাকে, রাইট। আমরা চেনটা ক্লিনজার দিয়ে রাবিং করে নিয়েছি, জল স্প্রে করছে। আপনি দেখতে পাচ্ছেন কিরকম নোংরা বেরোচ্ছে, পুরো ডাস্ট ফ্রি হয়ে যাবে চেনটা, উইথ পকেটও আপনার পুরো ক্লিন হয়ে যাবে। ক্লিনারের সাথে সাথে আমরা একটা স্পেশাল টুলও ইউজ করছি চেনটা ক্লিন করার জন্য। ওকে, লিভ করতে গেলে মেন ইম্পর্টেন্ট হচ্ছে ডাস্ট ফ্রি চেন। রাইট। এখন ফোম দেওয়া হচ্ছে পুরো ইঞ্জিনে, স্প্রেড করে দেওয়ার পরে এখন পুরো ফুল বডিতে ফোমটা দেওয়া হচ্ছে। দেখুন ফোমটা পুরো স্নো এর মতন, এটাকে বলে স্নো ফোম। স্নো ফোম দেওয়ার পরে পুরো কারটা কভার হওয়ার পরে আমরা একটা মাইক্রোফাইবার ক্লথ অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে পুরো কারটাকে রাব করব।
এবার দেখুন গাড়ির পরে বাইকটাও আমরা সেম ফোম দিয়ে কভার করছি। দেওয়ার পরে ফুল বডি যখন কভার হয়ে যাচ্ছে তখন একটা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে আমরা পুরো বডিটাকে রব করছি। আমাদের দেখুন প্রত্যেকটা আইটেমে আমাদের প্রত্যেকটা সব মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে ইউজ করা হয়। ওয়াইপারটা ইউজ করছি, ওটা একটা অ্যাঙ্গুলার শেপে আছে, গাড়ির যে কোনো জায়গায় খুব ভালোভাবে রিমুভ করা যায় ডাস্ট। দেখুন আমরা ইঞ্জিনটা ওয়াশ করে নিয়েছি। আমরা এবারে ওয়েবেক্স এর একটা ইমালশন সিলিকন এমালশন স্প্রে করছি, যাতে করে ইঞ্জিনে বিভিন্ন রকম স্টেন বা ধুলোবালি যাই লাগুক সেটা ইজিলি ওয়াশ আউট হয়ে যায়। তো আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটা শাইনও আসবে। প্রোডাক্টটা আমরা এটা ইউজ করছি, এত রকম প্রসেস, মানে আমি নিজেও জানি রিজনেবল রেট। ইয়েস, এত কিছু হয়। আমাদের ইঞ্জিন ওয়াশের অনলি 100 আর ইঞ্জিন স্টিম ওয়াশ 200 অনলি। ওয়াও, সো চিপ। আমাদের জাস্ট ওয়াশটা বাইকের কমপ্লিট হয়েছে। এবার আমরা একটা এমালশন স্প্রে করব, যেটা বাইক পলিশ হলে আপনার বাইকের গ্লেজটা আরো সুন্দর লাগবে, প্লাস সুন্দর একটা সাইনও আসবে। স্প্রে করার পরে একটা শট দিচ্ছি আপনাকে। তো কমপ্লিট। ওয়াও, কি শাইন মারছে, মনে হচ্ছে পলিশিং হয়েছে, রাইট? আমরা অনলি এটা এক্সটেরিয়র ফোম ওয়াশ করেছি গাড়িটা। Right. গ্লেজ দেখতে পারেন, ফিনিশিং যে কোনো জায়গায় আপনি ডাস্ট পাবেন না, পুরো কমপ্লিট ডাস্ট ফ্রি। না, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে গ্লেজ মারছে, মনে হচ্ছে পলিশ করে এসছে গাড়ি। এটা আমাদের এক্সটেরিয়র ফোম ওয়াশ হয়েছে অনলি 250। 250 টাকায়? Yes. 250 টাকায়? ইয়েস। 250 রুপিজে দেখুন কি পাচ্ছেন আপনারা। ওয়াও, জাস্ট ওয়াও। আমরা যে ফোমটা ইউজ করি সেটার জন্য একটা আলাদা লুকস আছে। রাইট, মানে চিপ অ্যান্ড বেস্ট, মানে এত কম খরচে, একদম মিনিমাম খরচে এত সুন্দর ফিনিশিং। ওয়াও। দেখুন আমাদের কাছে আর একটা গাড়ি এসছে, টয়োটা গ্যানজা। এটার আমাদের এক্সটেরিয়র ফোম ওয়াশ হবে, সাথে ইন্টেরিয়র হবে। তো ইন্টেরিয়র আমাদের দু টাইপের হয়, বেসিক ইন্টেরিয়র ক্লিনিং আর একটা অ্যাডভান্স আর ডিপ ক্লিনিং। তো ডিপ ক্লিনে আমাদের চার্জ হচ্ছে এটা 700, আর বেসিক ইন্টেরিয়র যেটা হবে সেটা আমাদের 250। তো 250 এর মধ্যে আমরা যেটা হবে সেটাও দেখিয়ে দেবো, ডিপ ক্লিন যেটা হবে সেটাও আমরা এই গাড়িতে দেখিয়ে দেবো। আমরা ইন্টেরিয়র বেসিক বা ডিপ ক্লিন যেটাই করি, তো ভ্যাকিউমটা কম্পালসারি। ভ্যাকিউমটা আমরা প্রথমেই ভ্যাকিউমটা করি। আমাদের বেসিকের মধ্যে আমরা ভ্যাকিউম কমপ্লিট করে নিয়েছি। আমরা এবারে ড্যাশবোর্ডটা পলিশ করব, ক্লিনজার দিয়ে ক্লিনিং করব, সিট, ডোর, ম্যাট। আমরা ড্যাশবোর্ডটা পলিশ করছি। হ্যাঁ, ড্যাশবোর্ডটা আমরা পলিশ করছি। এটা সাইনেক্স প্রো প্রোডাক্ট আছে ড্যাশবোর্ড পলিশার। ড্যাশবোর্ডটা দেখুন সুন্দর একটা সাইন এসছে, মানে একদম চমকাচ্ছে। ওয়াও, পুরো চেঞ্জ হয়ে গেল। সিটটা আমরা সাইনেক্স প্রো একটা প্রোডাক্ট আছে, সাইনেক্স প্রো এটা ক্লিনজার আছে, ক্লিনজার দিয়ে ক্লিনিং করব সিটটা। এটা বেসিক ইন্টেরিয়র ক্লিনিং এর মধ্যেই আসছে। তো দেখুন সিটটা সুন্দর ক্লিন হবে, প্লাস আপনার পুরো ডাস্ট ফ্রি হয়ে যাবে, সুন্দর একটা সাইনও আসবে। এখন আমরা বেসিকের মধ্যে ডোরগুলো আমরা ক্লিনজার দিয়ে ক্লিন করি। যে প্রোডাক্টটা ইউজ করছি আমরা সাইনেক্স প্রোর ক্লিনজার। ডোরটা আমরা সাইনেক্স প্রোর একটা ক্লিনজার দিয়ে স্প্রে করে এটাকে ক্লিন করছি। আমরা ডিপ ক্লিনের মধ্যে আমরা ভিতরটা যে রুফটা আছে ওটা ফোম দিয়ে ক্লিন করি, তারপরে স্টিম স্প্রে করা হয়। এখন আমরা ফোম দিয়ে করে দেখাচ্ছি। ফোম ওয়াশ আমরা রুফ করে নিয়েছি, এখন ডোর আর সিটটা করব। ডোরটা আপনারা দেখতে পাচ্ছেন, সিটটা আমরা ফোম ওয়াশ করছি। মানে তিনটে জিনিস হচ্ছে, রাইট? এক হচ্ছে ছাদ হচ্ছে, এক হচ্ছে Door, সিট হচ্ছে, আর সিট আর ডোর হচ্ছে। তিনটে জিনিস ডিপ ক্লিনজিং। আমরা এক্সটেরিয়র ওয়াশের সাথে একটা গ্লাস ক্লিনার দিয়ে গ্লাস ক্লিন করে দিই, দেখতে পাচ্ছেন আপনারা। কারণ আমরা ডিপ ক্লিনে ফোম ওয়াশ দেখিয়েছি আপনাদের, এবার আপনাকে স্টিম ক্লিনিং দেখাবো। স্টিম ক্লিনিং আমরা ডোর, ড্যাশবোর্ড, সিট, এসি ভেন্ট সবগুলোই করা হয়। তো এটা খুবই হাইজেনিক, প্লাস আপনাদের হাইজেনিক মেনটেন হবে, প্লাস আপনাদের যত স্টেন আছে ভিতরে সব দেখুন উঠে যাবে। দেখুন আপনি দেখতে পাচ্ছেন কত নোংরা উঠছে, যত ডাস্ট আছে সব আপনি দেখতে পাচ্ছেন বেরিয়ে আছে ভেতর থেকে। আমরা এসি ভেন্টগুলো আমরা স্টিম ক্লিন করি। তো এতে গাড়ির ভিতরটা পুরো আপনার স্টেরিলাইজেশন হয়ে যায়।
এসি ভেন্ট গুলো ক্লিন করছি, প্লাস ড্যাশবোর্ড, ডোর সবই করছি। এতে করে কারের ভিতরে আপনার স্টেরিলাইজেশন হয়ে যাবে পুরো। আমাদের কাছে দেখুন অল সেগমেন্টেরই বাইক আর প্লাস কার দুটোই আমাদের কাছে ওয়াশের জন্য আছে। এখন একটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম একটা স্পোর্টস বাইক আমাদের কাছে এসছে, এটা আমাদের এখন কাজ হবে। আমাদের এই বাইকটা ওয়াশ হয়ে গেছে। আমাদের যে নর্মাল এমালশন স্প্রে পলিশ হয় সেটা কমপ্লিট হওয়ার পরে আমরা এটা বাইকটা কাস্টমারের রিকোয়েস্টে আমরা সেরামিক পলিশ করছি। তো সেরামিক্স যেটা পলিশ করছি সেরামিক আমরা টার্টেলের ইউজ করি। প্রোডাক্ট আপনারা দেখতে পাবেন। চারটে বাইক, স্কুটার, ক্লিনিং, ওয়াশিং, পলিশিং, অল ডান। হ্যালো ম্যাম, সবার মনে একটা ভয় থাকে যে কার ওয়াশ করাতে গেলে ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ, কি বলতে চান? হ্যাঁ, সবাই এটা মনে মনে রাখে কি যে কার ওয়াশ করাতে যাব ওটা ভীষণ এক্সপেন্সিভ হবে, Right. দিয়ে ভয় আমিও ভাবি দিয়ে সেজন্য আসে না। আমরা অনেক রিজনেবল প্রাইসে রেখেছি, আপনি আপনার চারটা দেখতে আমি তো পারবেন। প্রাইসটা দেখে চমকে গেলাম। হ্যাঁ, যেরকম আমাদের হচ্ছে বাইক আর স্কুটি যেটা আছে, যেটা শুধু ফোম ওয়াশ আর পলিশ হয়, তার সাথে আমরা একটা পলিশ কমপ্লিমেন্ট, যেটা আমার হলো রাইট, হ্যাঁ ওইটা জাস্ট 150 রুপিস। 150 রুপিস। হ্যাঁ, ওটা জাস্ট ফোম দেখতে ওয়াশের সাথে পাচ্ছেন আপনারা একটা এখানেই আছে কমপ্লিমেন্টারি পলিশ আমরা দিই, যেটা জাস্ট 150। আর কারের যে সেগমেন্টটা আছে তার মধ্যে আমাদের যে একদম ছোট এটা তো কার খুবই থেকে, cheap, মানে 200 টাকা। আমি দেখেছি রাস্তায় যারা ওয়াশ করে তারাই 150 টাকা নেয়। আর এটা হচ্ছে যে স্মল আর তার থেকে একটু যে বড় গাড়ি আছে যেগুলো হয় সেগুলোতে জাস্ট 200 থেকে 250। মানে আমি দেখতে পাচ্ছি মোটামুটি এক্সট্রা স্মল থেকে আরম্ভ করে 200 থেকে লার্জ গাড়ি থাকলে 300 টাকা, মানে 300 টাকা ম্যাক্সিমাম। আর খুব বড় গাড়ি থাকলে 350 থেকে 400 টাকা, রাইট? ইয়েস। আর ইঞ্জিন ফোম ওয়াশ যদি এক্সট্রা কেউ করায় 100 টাকা মাত্র, অনলি 100 রুপিস, রাইট? প্লাস এটা যে ভ্যাকুয়াম গুলো আছে এটা কি? অনেক সময় না ইন্টেরিয়র লাগে না, শুধু জাস্ট ভ্যাকুয়াম করে ওয়াশ করলেই হয়ে যায়। Right. তো লোকে কেন এক্সট্রা পে করে তারা ইন্টেরিয়রটা করাবে? তার জন্য একটা Exactly. আলাদা সেগমেন্ট রাখা হয়েছে যে Okay. শুধু যদি ভ্যাকুয়াম হয় তো স্মল আর এক্সট্রা স্মল গাড়িতে 100 নেওয়া হয়, Okay. আর বড় গাড়িগুলোতে অনলি 100 রুপিস। একদম। ওয়াও। আর যে ইন্টেরিয়র ক্লিনিংটা আছে ওটার ব্যাপারে একটু বলুন। হ্যাঁ, ইন্টেরিয়র ক্লিনিং টু টাইপসে হয় আমাদের এখানে, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে ইন্টেনসিভ। ওকে, তো যেটা বেসিক হয় সেটা কি হয়, ফুল কার ভ্যাকুয়ামিং হয়, Okay. সিট আর ডোর গুলো ক্লিনজার দিয়ে ক্লিন হয়, আর ড্যাশবোর্ড পলিশ হয়। ওকে, এটা জাস্ট স্টার্ট হচ্ছে 250 ছোট গাড়ি আর Okay. 300 বড় গাড়ি। ওকে। আর আর 100-300 টাকা মাত্র। হ্যাঁ একদম, মানে যেখানে full অনেক interior। জায়গায় মানে ইন্টেরিয়র করতে গেলে অনেক এক্সপেন্সিভ, সেটা আমরা Right. এই রেঞ্জে। তাই তো জানতাম। আর একটা ক্যাটাগরি আছে। আর একটা হচ্ছে আমরা ইন্টেনসিভ বা অ্যাডভান্স। Okay. সেটা কি হয়, পুরো ভেতরের কারটা ফুল ভ্যাকুয়ামিং হয়, ওকে, সিট পুরো ভেতরটা আমরা ফোম ওয়াশ করি ইনক্লুডিং দ্য সিলিং ওকে, এভরিথিং, দ্য স্টিম ওয়াশ হয়, ক্লিনজার দিয়ে পুরোটা ক্লিন হয়, পুরোটা ভেতর আমরা পলিশিং করি। তার চার্জেস কত? ওটা হচ্ছে ছোট আর বড় গাড়ি হচ্ছে 700, আর একদম বড় গাড়ি যেগুলো হচ্ছে সেগুলোতে 800 অনওয়ার্ডস। ওকে, অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে ভেতরটা কতটা নোংরা, রাইট, এক্স্যাক্টলি। কতটা আমাদের। তো আমি দেখতে পাচ্ছি এসি ভেন্ট ক্লিনিং এটাও আছে। হ্যাঁ, এসি ভেন্ট 300 ফোম টাকা। ওয়াশ, হ্যাঁ ওটা এসি ভেন্ট ক্লিনিং হয়, ওটা ফোম দিয়ে হয়, ওকে। ওটা 300 রুপিস ইরেসপেক্টিভ অফ এনি কার। আর সেরামিক পলিশ করলে 200 টাকা। হ্যাঁ, ওটা অনওয়ার্ডস। অনওয়ার্ডস। হ্যাঁ, ছোট গাড়ি থেকে 200 টাকা থেকে শুরু হয়, ওকে। ওই 250 300, Okay. বড় গাড়ি একদম 300 অবধি। আর একদম যেটা এক্সপেন্সিভ আছে 1000 টাকা না 1500 টাকা, 2000 2500, এটা কি? ওটা হচ্ছে মেশিন পলিশ হয়। মেশিন পলিশে আমরা ইউজ করি 3M এর প্রোডাক্ট, ওটা দিয়ে হয়। যেটা একদম ছোট গাড়ি সেগুলো 1500, ওকে। তারপর মিডিয়াম কার সেগুলো হচ্ছে 2000, আর একদম বড় গাড়ি 2500। ওটা এক্স্যাক্টলি কি হয়? ওটা ফার্স্টে রাবিং হয়,
ওকে তারপর আমরা ওটাকে একটা বাটার দিয়ে পলিশ হয় Okay. সেকেন্ড রাউন্ডে, আর Okay. তারপরে একটা সেরামিক কোট করে দিই। ওয়াও সুপার, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে এসএস কার ওয়াশের কাস্টমার লাউঞ্জ। এখানে কাস্টমাররা এসিতে বসে নিজের গাড়ি বা বাইক ধোয়ার দেখতে পাবে। একদম ট্রান্সপারেন্সি আমরা মেনটেন করি যাতে এখানে বসে পুরো বাইরেটা ভেতর থেকে দেখা যায়। এখানে আমরা ফ্রি ওয়াইফাই দিই, আর ফুল এসিতে আপনি এখানে বসে আপনার অফিসের কাজও করতে পারবেন। দেখুন, অনেকে কার ওয়াশ সেন্টারে যেতে ভয় পায়, নিজের বাইক বা কার নোংরায় রেখে দেয়। তো কার ওয়াশ সেন্টারে আসা তাই না আপনার অনেক বেশি খরচা হবে। এখানে সেগমেন্ট ওয়াইজ প্রাইসিং করা আছে, আপনি যেটা করতে চাইবেন সেটারই পয়সা নেওয়া হবে। আপনার এটা না 500, 600, 1000 টাকা খরচা হবে, 150 টাকা থেকেও করা যায়, 200 টাকা থেকে আমাদের কার ওয়াশ স্টার্ট। আমাদের এসএস কার ওয়াশ হচ্ছে সাউথ কলকাতায় সাউথ সিটি মলের ঠিক পেছন দিকটায়। আপনি সাউথ সিটি মল তো সবাই চেনেন, ওখান থেকে এসে লর্ডসের মোড় পাবেন, ওদের লেফট টার্ন নিয়ে টুয়ার্ডস গল্ডেনের দিকে আসলেই আমাদের ওয়ার্কশপটা। আমরা সাউথে তো আমরা কাজ করছি 6 থেকে 8 মাস হয়ে গেল। আমরা এখন নর্থেও নিউ টাউনে একটা সেটআপ চলছে, ওটা আমরা বৈশাখ মাসের ফার্স্ট উইকেই আমরা ওটা স্টার্ট করব। অলরেডি সেটআপ স্টার্টেড। তো এটা ওয়েস্ট ইন হোটেল, যেটা আপনার ইকো পার্কের কাছে, ওখান থেকে জাস্ট 500 মিটার আগে গিয়ে একটা কদমপুকুর প্রাইমারি স্কুল আছে, ওখানেই পড়বে জাস্ট। আর আপনারা গুগল ম্যাপসে যদি এসএস কার ওয়াশ দেন তাহলে ইজিলি আপনারা আমাদের ওয়ার্কশপের সামনে আসতে পারবেন। একটা ভালো এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আপনারা একবার এসএস কার ওয়াশে এসে ট্রাই করতে পারেন। এটাই বলবো, আমরা কোনোদিন কোনো কাস্টমারকে ফোর্স করি না কিছু করার জন্য। যে যেই রিকোয়ারমেন্ট নিয়ে আসে আমরা সেটাই ফুলফিল করি।